বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম চকলেট কেকের রেসিপি নিয়ে। আর এই চকলেট কেকটা আমি একটি ডিম দিয়ে করেছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিলাম সামান্য একটু চকলেট এসেন্স বা চকলেট এমালশন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার, 3 টেবিল চামচ ময়দা, ভালোভাবে চেলে নিচ্ছি। আর 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে চেলে নিয়ে মিক্স করে নিচ্ছি। এটা ছিল আমার ভাগ্নের জন্মদিনের জন্য করা 1/2 পাউন্ড চকলেট কেক। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি ডিমের যে ফর্মটা তৈরি করে রেখেছি সেখানে আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে দিব আর অল্প অল্প করে মিশিয়ে নিব। আর একটি ডিম আর 1/4 কাপ চিনি দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। এখন আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণের সাথে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিইনি। কীভাবে অল্প অল্প করে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে অবশ্যই ভিডিওটা দেখে খেয়াল করবেন। সবগুলো ময়দা একবারে ঢেলে দিতে যাবেন না, এতে ময়দাগুলো দলা পেকে যাবে, কেকটা চুপসে যাবে, ভালো হবে না। আর পাউন্ড কেকের ক্ষেত্রে অতটা ঝামেলা নেই, একবারে সবগুলো একসাথে দিয়ে মিক্স করে ওভেনে বেক করতে দিলেই হয়ে যায়। কিন্তু স্পঞ্জ কেকের ক্ষেত্রে একটু আলাদা, খুব সাবধানতার সাথে ভালোভাবে মিক্স করতে হবে যেন বেশি তাড়াহুড়ো করে মিশানোটা না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। সবগুলো আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিচ্ছি ময়দাগুলোর সাথে। ডিমের মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দলা পেকে না থাকে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ভিডিওটা দেখতে পারবেন। আর ভিডিওতে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে আরও অনেক কেকের ভিডিও রয়েছে, অন্যান্য রান্নার রেসিপি রয়েছে, আপনারা অবশ্যই এই ভিডিওর পাশাপাশি অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। আর ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই ফেসবুক পেজ কুকিং স্টুডিও বাই সুরভি লাইক দিয়ে রাখবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হালকা কুসুম গরম পানি। এটা দিলে কেকটা হওয়ার পরে যে চুপসে যায় সেটা যাবে না, যেরকম ফুলে থাকবে ঠিক সেরকমই থাকবে, কোনো রকম চুপসে যাবে না। আর হালকা কুসুম গরম পানিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমার কেক মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখুন বাংলা চারের মতন লেখা যাচ্ছে। একটু মোল্ড রেডি করে নিয়ে আমি মিশ্রণগুলো ঢেলে নিলাম আর ট্যাপ করে দিলাম 200 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট আমি বেক করে নিয়েছি। কেকটা সমস্তভাবে ঠান্ডা হওয়ার পর কেকটা 2টা স্লাইস করে ক্রিম দিয়ে সুগার সিরাপ দিয়ে চতুর্দিকে ক্রিম দিয়ে ঠিক করে দিচ্ছি। প্লেট নাইফ দিয়ে সুন্দর করে দেওয়ার পর স্ক্যাপার দিয়ে আমি সুন্দরভাবে ডিজাইনটা করে নিচ্ছি। আর এখন আমি উপরে চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি। আর চকলেট গানাশটা অবশ্যই ভালোভাবে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে আমি ছোট ছোট চকলেট তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর একটু নজেলটা ডিজাইন করে নিয়ে উপরে একটু সিলভার কালার ফ্লাক্স দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার 1/2 পাউন্ডের চকলেট কেক। খুবই সিম্পলভাবে ডেকোরেশন করেছি। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।